যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে তাকওয়া, পৃথিবীকে বদলে দেওয়ার হাতিয়ার। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে এই বিষয়ে আলোচনা রাখবো। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম کرام, যে আমরা আজকে যদি পৃথিবীর দিকে তাকাই, আগের তুলনায় বর্তমানে পৃথিবী অত্যন্ত অস্থির এবং ফিতনা সম্পূর্ণ একটা পৃথিবী। আগে পৃথিবীতে যেরকম গুনাহ বা যে অন্যায়গুলা হতো, বর্তমানে এই অন্যায়গুলা এবং এই গুনাহগুলা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। আপনি যদি হত্যার কথা বলেন, পৃথিবীতে আগের তুলনায় হত্যার দিন দিন বেড়েই চলতেছে। তারপরে জুলুম, নির্যাতন, দুর্নীতি, যত ধরনের অন্যায় অপকর্ম আছে আগের তুলনায় পৃথিবীতে কি ক্রমান্বয়ে বাড়ছে। তো এই অন্যায়গুলা, এই অপরাধগুলা, এটা কি কখনো দূর করা বা এগুলা হ্রাস করা সম্ভব কিনা? আপনি যদি আমাকে বলেন যে ভাই একটা গুণের কথা বলেন, শুধুমাত্র একটা গুণের কথা, যে গুণের মাধ্যমে পৃথিবী থেকে যাবতীয় যত অপকর্ম আছে এগুলা লাঘব করা, এগুলা হ্রাস করা সম্ভব, আমি বলি হ্যাঁ সম্ভব, অবশ্যই কি সেটা সম্ভব। আর সেটা হচ্ছে কি তাকওয়া। শুধুমাত্র যদি পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে যদি একটা গুণ থাকে, তাকওয়ার গুণটা থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো অন্যায়, অবিচার, দুর্নীতি, জুলুম, সুদ, ঘুষ, ব্যভিচার এগুলা আর থাকবে না। এটা অত্যন্ত বড় একটা কি পৃথিবীর জন্য অত্যন্ত বড় হাতিয়ার, বড় অস্ত্র। আমরা তো অস্ত্র বলতে বুঝি কি অ্যাটম বোম, হ্যাঁ, মিসাইল, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, যেগুলো মানুষদের সম্পদকে কি করে, ক্ষতিগ্রস্ত করে। কিন্তু এমন একটা হাতিয়ার আছে যে হাতিয়ারের মাধ্যমে সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে, সারা পৃথিবী থেকে অন্যায় অপকর্ম যেগুলো আছে এগুলো হ্রাস করা সম্ভব। সেটা হচ্ছে কি তাকওয়া। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাই তাকওয়া জিনিসটা কি? অনেকে আমরা শুনেছি, অনেকে হয়তোবা নাও শুনে থাকতে পারি। তবে যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা কোরআন পড়ে, মোটামুটি সালাত পড়ে, খুতবা শুনে, ইসলামের সাথে মোটামুটি তাদের সম্পর্ক আছে, তারা এই শব্দটার সাথে পরিচিত। তাকওয়া এটা হচ্ছে আরবি শব্দ, এটার অর্থ হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া শব্দের অর্থ কি? আল্লাহর ভয়। এখন কেমন ভয়? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তাকে ভয় করে, তার যত আদেশ আছে এগুলা যদি কেউ পালন করে এবং তার যত নিষেধ আছে এই নিষেধগুলা থেকে যদি কেউ বিরত থাকে, এটাই হচ্ছে তাকওয়া। সংক্ষেপে যদি বলি, আপনি অন্তরে এই ধারণা বা এই ভয়টা লালন করবেন যে আল্লাহ আপনাকে দেখতেছেন, সেই জন্যে এই ভয়ের প্রভাবে আপনি আল্লাহর আদেশ পালন করতেছেন এবং উনি যা কিছু নিষেধ করেছেন এই নিষেধগুলা থেকে বিরত থাকতেছেন, এটাই হচ্ছে তাকওয়া। একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত উনি নাকি উনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাকওয়া জিনিসটা কি, আমি এটা বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলেন। তো আরেকজন বলতেছেন, সম্ভবত উনিই বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মনে নাই, স্মরণ করতেছে না, যে তো তিনি বললেন যে তাকওয়া হচ্ছে যে তুমি যদি এমন গহীন জঙ্গল দিয়ে অতিক্রম করো যে জঙ্গলের চারপাশে কাঁটাযুক্ত আছে, তোমার লক্ষ্য হচ্ছে এই জঙ্গলটা এপার থেকে ওই পার কি করা, অতিক্রম করা, কিন্তু তুমি পথিমধ্যে দেখলে যে চারপাশে কি আছে, কাঁটা আছে। এখন তুমি এই রাস্তা যে, এই বন জঙ্গল যে অতিক্রম করবে, তুমি কি সাবধানতার সহিত অতিক্রম করবে নাকি এমনি বেপরোয়াভাবে অতিক্রম করবে? তখন যাকে প্রশ্ন করা হয়েছে উনি বলছেন যে কি আমি অবশ্যই সাবধানের সাথে অতিক্রম করব। কিভাবে? যে আমি দেখবো যে আমার পাঞ্জাবি বা আমার জামাটা কোনো কাঁটার সাথে লেগে যাচ্ছে কিনা, বা আমার হাত কোনো কাঁটার সাথে কাঁটাবিদ্ধ হচ্ছে কিনা, আমি সেটা অবশ্যই কি করবো, লক্ষ্য করব। ঠিক কিনা? লক্ষ্য করবেন না? আপনি যদি আজকে বন জঙ্গলের দিকে হেঁটে যান, আপনি লক্ষ্য করবেন যে কেউ আপনাকে কামড় দিতেছি না, কোনো সাপ, কোনো বিচ্ছু আপনাকে কামড়াইতেছে কিনা, আপনার কাঁটা লাগতেছে কিনা, আপনি অত্যন্ত গুটিয়ে গুটিয়ে আস্তে আস্তে কি করবেন, ধীর সুস্থি ভাবে বাগানটা অতিক্রম করবেন। তো তখন তিনি বললেন যে এটাই হচ্ছে কি তাকওয়া। যে তুমি পৃথিবীতে চলার পথে যখন তুমি চলবে, তুমি এই ধারণাটা রাখবে বা এমন ভাবে চলবে যে তোমার দ্বারা যেন আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন না হয়, আল্লাহর যে নিষেধগুলো আছে সেগুলো যেন তোমার দ্বারা না করা হয়, তুমি সেটা কি করবে, লক্ষ্য রাখবে। এটাই হচ্ছে কি তাকওয়া। সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এবার আমরা আসি যে পবিত্র কোরআনে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো দেখবেন নাস্তিকরা করে থাকে, যে তাকওয়া সম্পর্কের বিষয়টা, যে আমরা তারা বলে যে আমরা অন্যান্য ধর্ম, মানে ধর্মের লোকদেরকে দেখি, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যে তারা শুধু ভালোবাসার কথা বলে, যে ঈশ্বরের সাথে, খোদার সাথে, ভগবানের সাথে, স্রষ্টার সাথে কেমন ধরনের ভালোবাসা, এই ভালোবাসার কথা বলে।
খ্রিস্টানরা দেখবেন যে যিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আমরা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি, তারা কি বলে? যিশু বলে বা জিজাস বলে, যে তার সাথে কি করে? ভালোবাসা। তারপর হচ্ছে কি অন্যান্য ধর্মের মানুষদেরও কি আছে, তারা ভালোবাসার কথা বলে। কিন্তু ইসলাম হচ্ছে এমন একটা, নাউযুবিল্লাহ, তারা বলে যে নিকৃষ্ট ধর্ম, যে এটা হচ্ছে ভয় দেখানোর একটা ধর্ম। আল্লাহ হেফাজত করুক, তারা এটা বুঝে না যে কোরআনে শুধু ভালো কি আছে, আল্লাহ ভয় করো, হ্যাঁ তাকওয়ার কথা আছে, আল্লাহরে ভয় করো, এটা সত্য। কোরআনের সবচেয়ে বেশি কি আছে? আল্লাহর ভালোবাসার থেকেও কি আছে? আল্লাহর ভয়ের কথা বেশি আছে। এখন এটা একটা সমস্যা না যে ঠিক আছে, তো ধরেন আমরা যদি কাউকে ভয় পাই তাহলে তো তার সামনেও যায় না। তারা যুক্তি দেয় যে মনে করেন আপনি যদি একজন মানুষকে ভয় পান আর একজন মানুষকে ভালোবাসেন, আপনি কার সামনে যাবেন আর কার সামনে যাবেন না? স্বাভাবিকভাবে আপনি যাকে ভালোবাসেন তার সামনে তো যাবেন, ঠিক না? যাকে ভয় করেন তার সামনে কি যাবেন কিনা? তার সামনে তো যাবেন না। তাদের কথার কি আছে? যুক্তি আছে, তবে এখানে কুযুক্তিটাই বেশি। কারণ হচ্ছে এইসব মানুষদের কোন জিনিস বুঝার থেকেও ইসলামকে আঘাত করতে পারলে তারা কি বেশি আত্মতৃপ্তি অনুভব করে। বুঝতে পারছেন? হ্যাঁ, তাদের প্রশ্ন ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে গলদ, তাদের উদ্দেশ্য খারাপ, তাদের উদ্দেশ্যের মধ্যে সমস্যা আছে। এখন এটার উত্তর কিভাবে দিবেন? এটার উত্তর আপনি বৈজ্ঞানিকভাবে দেওয়া যায়। যে যারা বর্তমান মনোবিজ্ঞানী আছেন তারা বলেন, যদি আপনি কোনো জিনিসকে, মনে করেন একটা জিনিস, আপনি এই জিনিসকে ভালোবাসেন এবং এই জিনিসকে ভয় করেন, একটা জিনিসকে আপনি ভালোবাসেন আবার এই জিনিসটা আপনি ভয় করেন, তাহলে আপনি যদি ভয় করেন, এখানে ভয় করলে সুবিধাটা বেশি। মনোবিজ্ঞানীরা বলে ভয় করলে সুবিধা বেশি। কিভাবে? তারা বলে যদি আপনি ওই জিনিসটাকে ভয় করেন তাহলে এখানে আপনার ভুলের পরিমাণ কম হবে। এখানে কি আপনার ভুলের পরিমাণ কম হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো তারা বিভিন্ন ধরনের উদাহরণ দিচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না। তো মূলত হচ্ছে কি, আপনি যদি কোনো জিনিসকে ভয় করেন তাহলে কি ওইখানে ভুলের পরিমাণ কম থাকে। তো এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি তাকওয়ার কথা বলছে, যে মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করবে সে গুনাহের কাজ বা ভুল কাজ কম করবে। বুঝতে পারছেন? আমি আস্তে আস্তে উদাহরণ দিব। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আরেকভাবে উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে যে ভয়ের মধ্যে কিন্তু ভালোবাসা কিন্তু লুকায়িত থাকে, ঠিক না? আচ্ছা, আমরা কি আমাদের মা বাবা, উস্তাদ, উনাদেরকে ভয় করি না? করি। আচ্ছা, উনাদেরকে কি ভালোবাসি না? ভয়ের মধ্যে কিন্তু কি আছে? সম্মান, ভালোবাসা, এগুলা লুকায়িত থাকে। আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, আবার আল্লাহ তাআলাকেও কি ভালোবাসি। কেন ভয় করি? এজন্য যে না জানি আমার কোনো গুনাহের কারণে, আমার কোনো অপকর্মের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে আমি যেন আল্লাহকে কি হারিয়ে না ফেলি, ঠিক না? এটাও তো কি একটা ভয়। তো ওই ভয়ের মধ্যে কি লুকায়িত থাকে? ভালোবাসা লুকায়িত থাকে। এটা হচ্ছে 2 নম্বর উত্তর। 3 নম্বর হচ্ছে যে কোনো বিষয়ের উপর, যে কোনো কিছুর উপর ভয়ের যে প্রভাব, এটা ভালোবাসার চেয়েও কিন্তু বেশি থাকে। এটা ভালোবাসার চেয়েও কি থাকে? বেশি থাকে। এটা আমি এখানে একটা উদাহরণ দিই। মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই, এই আপনার যাত্রা শুভ হোক, আপনার যাত্রা শুভ হোক। আচ্ছা, আপনাকে এটা বললাম। তারপর আরেকজন ভাই বলল, ভাই আপনি যে এই রাস্তা দিয়ে যাবেন, অতিক্রম করবেন, খুব সাবধানে অতিক্রম করবেন। আচ্ছা, এখানে একজন কিন্তু কি বলছে? যাত্রা শুভ হোক। উনি কি আপনাকে ভয় লাগাইছে? না। কিন্তু আরেকজন কি করছে? আপনাকে বলছে যে ভাই আপনি যে রাস্তাটা অতিক্রম করবেন, এখানে কি করবেন? সাবধানে অতিক্রম করবেন। এখানে উনি ভয় লাগাইছে না? তাহলে আপনি কার কথাটাকে বেশি গুরুত্ব দিবেন? যে ব্যক্তি বলছে যে আপনি রাস্তাটা কি করবেন? সাবধানে অতিক্রম করবেন, তার কথাটাকে আপনি বেশি গুরুত্ব দিবেন। যে হ্যাঁ, হয়তোবা সাপ বিচ্ছু দেখতে পারে, হয়তোবা এখানে ডাকাত থাকতে পারে, বা কোনো যে লুটপাটকারী সে থাকতে পারে, ঠিক কিনা? তো ভয়ের চেয়ে, ভালোবাসার চেয়ে ভয়ের প্রভাবটা মানুষের মধ্যে কি করে? বেশি প্রভাব পড়ে। এই জন্য আল্লাহ তাআলা কি পবিত্র কোরআনের মধ্যে কি তাকওয়ার কথা বলেছেন, আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। তারপরে লাস্ট যে উত্তরটা বলবো সেটা হচ্ছে যে ভয়ের কারণে অন্যায়, অপরাধ, যে সমাজের মধ্যে দেখবেন যত বেশি মনে করেন ভয় আছে, যে কোনো ব্যক্তির, যে কোনো বস্তুর ভয় থাকুক না কেন, আপনি দেখবেন যে ওই সমাজের মধ্যে অন্যায়, অপকর্মের হার সবচেয়ে কম। আমি এখানে একটা উদাহরণ দিই বর্তমান বিশ্বের পরিস্থিতি অনুযায়ী। আপনারা ডক্টর ইউনূসের নাম শুনছেন না? শুনছেন, সবাই জানেন। এখন বাংলাদেশের কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ঠিক না? প্রধান উপদেষ্টা। আচ্ছা, কিম জং উন, উনার নাম শুনছেন? কে বলেন তো? উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। আচ্ছা, উনারা কি দুজন কি একই ক্যারেক্টারের মানুষ? না, উনারা দুজন কি একই ক্যারেক্টারের মানুষ না। আপনি এটা অবাক হবেন যে উত্তর কোরিয়াতে অন্যায়, অপকর্মের হার বাংলাদেশের তুলনায় কিন্তু কম আছে তাদের ধারণা অনুযায়ী। এখন আপনি যদি এখানে একটা আমি উদাহরণ দিই, যেমন তাদের দেশের যে নিয়ম কানুন, এখানে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো কোনো অন্যায় না। তাদের ডেফিনিশন অনুযায়ী যেগুলো অন্যায়, তাদের ডেফিনিশন অনুযায়ী অন্যায়, অপকর্মের হার বাংলাদেশের তুলনায় অনেক কম।
অথচ তারা মুসলিম না, তারা একটা নাস্তিক কান্ট্রি। এখন কেন? এটার কারণটা কি? কারণ ওইখানের জনগণ জানে যে যদি আমি কোনো দেশের যদি কোনো রুলস ভাঙ্গি, তাহলে কি কিম জং উন আমারে খেয়ে ফেলবো। কিন্তু আপনি যদি ডাক্তার ইউনূসের দিকে দেখেন, উনি তো প্রায় 1 বছর মতো কি এ দেশের কি প্রধান হিসেবে আছেন, কিন্তু উনি আসার পর থেকে, এখানে আমি উনার কোনো দোষ ত্রুটি বর্ণনা করার জন্য বলতেছি না, এখানে বলতেছি কি উনার শিথিলতার কারণে, উনি নরম মনের মানুষ, উনি ভয় ভীতি করে বা শাস্তির মাধ্যমে মানুষকে সংশোধন করবে, আমার মনে হয়, আমার ব্যক্তিগত স্টাডি বলতেছে যে উনি এই ধরনের মানুষ না। উনি হচ্ছেন কিরকম ধরনের মানুষ, মানে ওই মহাত্মা গান্ধীর নাম তো শুনছেন, গান্ধী টাইপের মানুষ, মানে কি সুন্দর কথা বলবেন, যে ভালো কাজ করেন, অন্যায় করিয়েন না, এরকম টাইপের। যে আইনের যে শাসন আছে এটার প্রয়োগ উনার কাছে খুব কম। ভয়ভীতির যে শাসন আছে, যে এটা করলে আমরা তাদেরকে দেখে নিব, তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হইতে হবে, এই ধরনের মন মানসিকতা উনার মধ্যে তুলনামূলকভাবে কম। এজন্য দেখেন যে বাংলাদেশের আগের তুলনায় মানুষ যতই বলক যে বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা হয়েছে, অন্যায় অপকর্মের হার আগের থেকে হ্রাস পাইছে, আমি এটা বিশ্বাস করি না। বরং বাংলাদেশের অস্থিরতা, অন্যায় অপকর্ম, হত্যা, অবিচার এগুলো আরো বাড়ছে, এগুলা বাড়ছে। আমি এখানে বলে রাখতেছি, আমি কোনো রাজনৈতিক কোনো লোক না। আমি আমার গবেষণা অনুযায়ী, আমি যেভাবে বাংলাদেশকে এখন দেখতেছি, যে আমি কি এই 1 বছর নিয়ে জন্মগ্রহণ করছি, আমি কি আরো আগে দেখি নাই? আমি তো শেখ হাসিনার আমলটাও দেখছি, বা আরো এখানে অন্য কারো আমি প্রশংসার জন্য বলতেছি না। এটা হচ্ছে কেন, এটা ইউনূস আসার কারণে আমি সেজন্য বলতেছি না, এটা হচ্ছে যেই আসুক না কেন, এখানে ডাক্তার ইউনূসের জায়গায় যদি অন্য কেউ এসে যদি উনার ভূমিকা পালন করতো, যে আইনের ব্যাপারে শৈথল্যতা দেখাইতো, অন্যায় অপকর্ম যারা করে, অবিচার যারা করে, তাদের যদি শাস্তি যদি না দেয়, এখানে আমি তাদের বিরুদ্ধে বলতাম। এটা যে কোনো সমাজে এমন পরিস্থিতি হবে। তো এখানে আমি ভয়ের উদাহরণ দিতে গিয়ে বললাম যে সমাজের মধ্যে ভয়ভীতি বেশি, অন্যায় অপরাধের শাস্তি বেশি, হ্যাঁ, যে আপনি জানেন যে আপনি যদি অপকর্ম করেন, এই খারাপ কাজটা করেন, আপনাকে কি শাস্তির সম্মুখীন হইতে হবে, তাহলে ওই সমাজের মধ্যে এই ভয়ের কারণে অপরাধ, অবিচার এগুলো কি থাকে? কম থাকে। দেখেন না, উত্তর কোরিয়ার মতো একটা নাস্তিক কান্ট্রি, এখানে কি অপকর্মের দিক দিয়ে আমাদের থেকে তারা কি কম? আমাদের দেশে আরো বেশি। আমরা মুসলিম হওয়া সত্ত্বেও জানি যে একজন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করা, তার মর্যাদায় আঘাত করা, তার ধন সম্পদ আত্মসাৎ করা, এগুলো হারাম। আমরা জানার পরও আমরা এগুলো করতেছি। এটা কিসের কারণে ভাই? যে হত্যা করতেছি সে কি জানে না এটা খারাপ কাজ? তো সে তারপরও কেন হত্যা করতেছে, কেন মেরে ফেলতেছে? এটা হচ্ছে আইনের শাসন না থাকার কারণে, ভয় না থাকার কারণে। তো যে সমাজের মধ্যে ভয়ের পরিমাণ বেশি থাকবে, ওই সমাজে অন্যায় অপকর্ম এগুলা কম থাকবে। সৌদি আরব দেখেন না, সৌদি আরবের মধ্যে কি আছে? চুরি ডাকাতি এগুলো কি আছে কিনা? আপনি দেখবেন না, এগুলা নাই। তাদের মধ্যে এখন বেহায়াপনা বাড়তেছে, অশ্লীলতা, নোংরামি বাড়তেছে। কনসার্ট বলেন, তারপরে কি ফ্রি মিক্সিং বলেন, এগুলা দিন দিন বেড়ে চলতেছে। কিন্তু জেনা ব্যভিচার, প্রকাশ্যে জেনা ব্যভিচার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, এগুলা সৌদি আরবে আপনি পাবেন না। কারণ জানেন এটা ব্যভিচারের শাস্তি এখন আছে সৌদি আরবে। তারপরে দর্শনের শাস্তি সৌদি আরবে আছে। তো এটা কিসের কারণে? ভয়ের কারণে, যে আমাকে কি করবে, আমি যদি এরকম অপকর্ম করি আমাকে এরকম শাস্তির সম্মুখীন হইতে হবে। এই ভয়ের কারণে মানুষ কি করে না? অর্ধেক অপকর্ম, অন্যায় করে না। আল্লাহু আকবার। আর একটা, এই যে খ্রিস্টানরা বলে, কিছু নাস্তিকরা বলে না যে খ্রিস্টান অন্যান্য ধর্মের মানুষরা ভালোবাসার কথা বলে, মুসলিমরা কি ভালোবাসার কথা বলে না, শুধু কি তাকওয়ার কথা বলে, শুধু আল্লাহর ভয়ের কথা বলে। ঠিক আছে, আপনি যদি দেখেন যে তারা এত ভালোবাসার কথা বলে, যে স্রষ্টার সাথে ভালোবাসার কথা বলে না? খ্রিস্টানরা বলে না? বলে। তারা আমাদের থেকে বেশি বলে, মনে করেন তারা আমাদের চেয়ে অনেক বেশি বলে। কিন্তু আপনি যদি জরিপ করেন, মুসলিম খ্রিস্টানদের অন্যায় অপকর্মের যদি আপনি জরিপ করেন, আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি মুসলমানদের থেকে অন্যায় অপকর্ম কারা করে? খ্রিস্টানরা করে। সবচেয়ে বেশি মুসলমানদের থেকে অন্যায় অপকর্ম কারা করে? হিন্দুরা করে। আপনি যদি ইন্ডিয়ার অবস্থা দেখেন, বিভিন্ন অন্যায় অপকর্মের রেশিও গুলো দেখেন, দর্শন বলেন, ব্যভিচার বলেন, গুম বলেন, হত্যা বলেন, এগুলোর মধ্যে ভারত 3-4-এর মধ্যে আছে। এগুলোর মধ্যে কি ভারত 3-4-এর মধ্যে আছে, সব জায়গার ভিতরে, সব অপকর্মের ভিতরে। চুরি, ডাকাতি, গুম, খুন, মানুষের সম্পদ আত্মসাৎ, এগুলা কি ভারত প্রত্যেকটাতে 3-4-এর ভিতরে আছে। তো এত ভালোবাসার কথা, স্রষ্টার প্রতি এত ভালোবাসার কথা বলার পরও কি তাদের এই অবস্থা? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তারপরে এবার আমরা আসি যে তাকওয়ার গুরুত্ব ইসলামের মধ্যে। যে তাকওয়া যেহেতু একটা বিষয়, যে এটার গুরুত্ব কেমন ইসলামের মধ্যে, যে প্রথম যে গুরুত্ব এটা হচ্ছে আল্লাহ তাআলা এই তাকওয়ার ব্যাপারে, তাকওয়া অর্জন করার ব্যাপারে, আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা দরকার, ভয়ের হক আদায় করে, ভয়ের যে অধিকার আছে তোমরা সেভাবে যেমন ভাবে ভয় করা দরকার তোমরা আল্লাহ তাআলাকে কি করো? ভয় করো। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তারপরে আপনার হয়তো মনে হতে পারে যে মনে হয় সাহাবায়ে কেরাম যেভাবে কি যে আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করব, হ্যাঁ, ভয়ের তো বিভিন্ন মাপকাঠি আছে।
যে এই মাপকাঠি অনুযায়ী হলে কি ভয় হবে, এই মাপকাঠি অনুযায়ী হলে কি ভয় হবে না। তো তখন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা আল্লাহ তাআলাকে কি করো, সাধ্য অনুযায়ী ভয় করো। যে প্রত্যেক মানুষ আল্লাহ তাআলাকে সমানভাবে ভয় করবে এটা কি না, সম্ভব না, এটা সবার দ্বারা কি এক না। তো তোমরা সাধ্য অনুযায়ী, তুমি তোমার যোগ্যতা অনুযায়ী, তুমি তোমার ইলম জ্ঞান অনুযায়ী তুমি কি করো, আল্লাহ তাআলাকে ভয় করো। তারপরে 3 নাম্বার যে গুরুত্বের কথা, যে নেক আমল, নেক আমল, আমাদের যে নেক আমল আছে এটা কবুলের অন্যতম শর্ত হচ্ছে তাকওয়া। যে আমরা জানি যে হাবিল কাবিলকে বলতেছিল, যে কাবিল যখন বললো যে আল্লাহ তোমার কোরবানি কবুল করছে, আমার কোরবানি কেন কবুল করে নাই, যখন ওই প্রশ্ন করলো, হাবিল কি বললো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল যারা মুত্তাকিন আছে তাদের কি করেন, সবকিছু আল্লাহ তাআলা কবুল করেন, তাদের কোরবানি কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলই কি মুত্তাকিনদের থেকে কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল কবুলের অন্যতম একটা শর্ত কি, তাকওয়া অবলম্বন করা। আপনার আমলের মধ্যে, আপনার সালাতের মধ্যে, আপনার আমার ইবাদতের মধ্যে যদি তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে সেই আমল কি হবে না, গ্রহণযোগ্য হবে না, সেই আমল কবুল হবে না। তারপরে সর্বশেষ তাকওয়ার যে গুরুত্বের কথা, যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে, সে ধনী গরিব, ছোট বড়, তারপরে সাদা চামড়ার মানুষ না কালা চামড়ার মানুষ, তারপরে সে কি আফ্রিকার মানুষ নাকি আমেরিকার মানুষ নাকি বাংলাদেশের মানুষ, আল্লাহ তাআলা এগুলা দেখেন না। নাকি সৌদি আরবের মানুষ, সে কি মক্কা মদিনার মানুষ নাকি বাংলাদেশের লক্ষ্মীপুরের মানুষ, আল্লাহ তাআলা এগুলা দেখেন না। আল্লাহ তাআলা শুধু মানুষের মধ্যে যেটা দেখেন সেটা হচ্ছে কি তাকওয়া। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে কারা, কোন সকল মানুষরা, তাকওয়াশীল মানুষ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ থেকে এবং নারী থেকে, মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান, এবং বিভিন্ন গোত্র বিভিন্ন ধরনের উপদলে তোমাদেরকে কি করেছি, বিভক্ত করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এবং বিভিন্ন ধরনের কাবিলায়, লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে কি করতে পারো, চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে জেনে রাখো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ হচ্ছে ওই সকল মানুষ যারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ তাআলা মানুষের জাত পাত, বংশমর্যাদা, ধনী গরিব, টাকা পয়সা, ক্ষমতা, সে কি আমেরিকার প্রেসিডেন্ট না বাংলাদেশের প্রেসিডেন্ট না বাংলাদেশের কৃষক, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা মানুষের মধ্যে কি দেখেন, তাকওয়া দেখেন, আপনার ভয় দেখেন, যে আপনি আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করেন, কতটুকু মেনে চলেন, এইগুলো আল্লাহ তাআলা কি করেন, দেখেন। এটাই হচ্ছে কি তাকওয়ার সর্বশেষ গুরুত্বের কথা বললাম। তারপর এবার আমরা আসি যে তাকওয়া এটা আমরা কিভাবে মাপবো, যে এটা হলে তাকওয়া হবে, এটা হলে তাকওয়া হবে না। কারণ এখানে আমি একটা উদাহরণ দিই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করে এটা জানার জন্য উনার কাছে গেছেন। তো উনাকে পেলেন না, তো পেলেন কাকে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো তারা তিনজনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে দিন অতিক্রম করে বা কি কি ইবাদত করে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে উনি সকালে এটা করেন, দুপুরে এটা করেন, বিকেলে এটা করেন, রাতে এটা করেন, মানে তার ইবাদতের কথা বলছেন। তো তখন 3 জন সাহাবী শুনে যে বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ, উনি তো নিষ্পাপ মানুষ, তো উনি এত ইবাদত করেন, তো আমরাও তো এরকম ইবাদত করি। তো তারা এটা ভাবতে লাগলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো গুনাহ মাফ হয়ে গেছেন, উনার তো কোনো গুনাহ নাই, তো উনার এত গুনাহ না থাকার কারণে, উনার গুনাহ না থাকার কারণে উনি এত ইবাদত করে, তো তাহলে তো আমাদেরকে আরো কি করতে হবে, বেশি ইবাদত করতে হবে। এটা 3 জন সাহাবী তিনি বলতেছেন। তো একজন সাহাবী বলতেছেন যে আমি সারা দিন রাত্র শুধু সালাত পড়বো। কি করব? সালাত পড়বো। তো তিনি তাকওয়া বলতে বুঝিয়েছেন, বুঝছেন কি, দিন রাত সালাত পড়া। আরেকজন সাহাবী তিনি বলছেন যে আমি সারা দিন কি করব, সিয়াম রাখবো, আমি কখনোই রোজা ছাড়বো না, আমি কোনোদিনও কি করব না, রোজা ছাড়বো না, আমি শুধু সিয়াম রেখে যাবো, রোজা রেখে যাবো। তারপর আরেকজন বলতেছে যে আমি কোনোদিন বিয়ে করব না, আমি কোনোদিন কি করব না, বিয়ে করব না, কোনো স্ত্রী গ্রহণ করব না, আমি কি আজীবন কুমার থেকে যাব। এই কথা বলে তারা চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না কিছু বললেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি দৌড়ে গেলেন, যে বললেন এরা কোন রাস্তা দিয়ে গেছে, তো বলতেছে ওই রাস্তা দিয়ে গেছে। তো তিনি দৌড়ে গেলেন, গিয়ে তাদের 3 জনকে কি করলেন, ধরলেন। তো বলতেছে যে তোমরা কি মানে এরকম কথা বলছো কিনা। তো বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা এরকম কথা বলছি। তো তিনি বলছেন যে সাবধান, যে আমি সালাত পড়ি, সালাত ত্যাগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাত পড়তেন না? পড়তেন। আবার কি করতেন, রাতে ঘুমাইতেন, রেস্ট করতেন। তো তিনি বলতেছেন যে আমি কি করি, সালাত পড়ি আবার রেস্ট করি, মানে সালাত ত্যাগ করি।
তারপরে বলতেছেন যে আমি রোজা রাখি, আবার কি করি, রোজা ভঙ্গ করি, রোজা ছেড়ে দিই। যে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তারপরে এত বেশি রোজা রাখা সত্ত্বেও তিনি কি করতেন? মাঝে মধ্যে রোজা ছেড়ে দিতেন। তো তিনি বলছেন যে আমি রোজা কি করি, রাখি, আবার রোজা ছেড়ে দিই। তো আরেকজনকে বলতেছে যে কি আমি কোনোদিন কি করবো না, বিবাহ করবো না। তো তিনি মনে করতেন যে কি বিয়ে করা হচ্ছে তাকওয়ার খেলাফ, আমি স্ত্রীর কাছে যাবো, আল্লাহ তাআলাকে আর ভয় করতে পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই ভুল ধারণা দূর করার জন্য আর আরেকজনকে, লাস্ট জনকে বলতেছেন যে আমি স্ত্রীদের কাছে যাই, আবার স্ত্রীদের সঙ্গ কি করি, ত্যাগ করি। মানে আমি বিবাহ করি মানে সারাক্ষণ যে বউ নিয়ে থাকি এরকমও না, আবার ব্যাপারটা এরকমও না যে আমি কোনোদিন কি করি না, বিয়ে করি না। আমি স্ত্রীদের কাছে যাই, আবার তাদের সঙ্গও কি করি, ত্যাগ করি। এটাই হচ্ছে আমার সুন্নাহ। যে আমার সুন্নাহ থেকে সরে যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো এই জন্য এই যে তাকওয়ার মাপকাঠি হচ্ছে কি, আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলছেন, যেভাবে নির্দেশ দিয়েছেন, যেভাবে বিরত থাকতে বলছেন, সেভাবে করা, এটাই হচ্ছে তাকওয়া। আমরা তো আজকে মনে করি যে হুজুরের জুব্বা যত বেশি লম্বা, যার জুব্বা যত বেশি সাদা, যার পাগড়ি যত বেশি উঁচা, যার টুপি যত বেশি উঁচা, যার দাড়ি যত বেশি লম্বা, যার তসবিহ যত বেশি বড়, ঠিক আছে, চকচক করে, হ্যাঁ, যে যত বেশি ফর্সা সাদা সে বেশি কি তাকওয়ার মানুষ। ব্যাপারটা কি এমন না কি। তো দেখেন ওনারা, ওই সাহাবীরা, তারা কি মনে করতেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি নিষ্পাপ, উনি এত ইবাদত করে, এগুলা ওনার জন্য ঠিক আছে, ওনার যেহেতু গুনাহ মাফ, কিন্তু আমাদের জন্য কি না, ঠিক না। তো তারা মনে করছে যে আমরা যদি সারাদিন সালাত আদায় করি, সারাদিন রোজা রাখি, তারপরে স্ত্রীদের কাছে না যাই, তাহলে এটাই হচ্ছে কি তাকওয়া। কিন্তু কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভুল ধারণাটা দূর করে দিলেন যে তাকওয়া হচ্ছে এটা না। তাকওয়া হচ্ছে কি আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেটা সেভাবে করা, এবং যেটা থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে সর্বাত্মক বিরত থাকা, যেমন ভাবে বিরত থাকতে বলছেন, এটাই হচ্ছে কি তাকওয়া। তো এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমাদের বাহ্যিক, আমরা অনেক সময় দেখা গেছে মানুষের বাহ্যিক জিনিস অনুযায়ী, বাহ্যিক জিনিস অবশ্যই প্রভাব আছে, সেটা কোরআন সুন্নাহ যেভাবে বলছেন সেভাবে, কোরআন সুন্নাহ যেভাবে বলছে। একজন মানুষ মনে করেন তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, সিয়াম রাখে, তারপর অন্যান্য ইবাদত করে, কিন্তু তার প্যান্ট হচ্ছে টাকনুর নিচে, মনে করতে হবে যে কি তার তাকওয়ার মধ্যে কি আছে, একটু ত্রুটি আছে। কিন্তু কেন? কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কি করতেছে, বিরোধিতা করতেছে। এজন্য তার তাকওয়ার মধ্যে কি আছে, সামান্য ঘাটতি আছে। তো ড্রেস আপের ব্যাপারে যেভাবে ইসলাম বলেছেন সেভাবে মানতে হবে। যে একজন মানুষ সাদা পাঞ্জাবি পরছে, তারপরে পাগড়ি, কালো পাগড়ি পরছে, সবুজ পাগড়ি পরছে, যে তার তাকওয়া বেশি হবে, ব্যাপারটা কি এমনটা না। বুঝতে পারছেন? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার আদেশগুলোকে ভালোভাবে পালন করা, আর যেগুলো নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকা। এটাই হচ্ছে কি, যার মধ্যে এই জিনিসগুলো যত বেশি দেখবে সে তত বেশি কি মুত্তাকি। বুঝতে পেরেছেন? এবার আমরা আসি যে তাকওয়া আপনি কিভাবে যাচাই করবেন। যে আমাদের তো এটা একটা মানে প্রশ্ন থাকে না যে ভাই আমি কিভাবে বুঝবো যে আমি মুত্তাকি মানুষ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, ঠিক না? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তবে সহজ, এটা মাপা একদম সহজ। যে আপনি চিন্তা করবেন, আপনি এটা কল্পনা করবেন যে আপনি কি দুনিয়া আখিরাত যখন চলে আসে, দিন এবং দুনিয়া যখন চলে আসে, আপনি মানে কাকে বেশি প্রাধান্য দিচ্ছেন? আপনি কি দুনিয়াকে প্রাধান্য দিচ্ছেন নাকি দিনকে বেশি প্রাধান্য দিচ্ছেন? তখন আপনি আপনার তাকওয়াটা কি যাচাই করতে পারবেন। আপনি যদি দেখেন যে আপনি দিন থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তখন আপনাকে বুঝতে হবে যে কি আপনার তাকওয়ার মধ্যে সমস্যা আছে। যখন হারাম এবং হালালের বিষয় চলে আসবে, আপনি যাচাই করবেন যে আপনি কি হালালকে প্রাধান্য দিচ্ছেন নাকি হারামকে প্রাধান্য দিচ্ছেন। আপনি যদি হারামকে প্রাধান্য দেন তাহলে বুঝতে হবে কি আপনার তাকওয়ার মধ্যে সমস্যা আছে। মানুষের হক অধিকার আদায়, আপনি কি আপনার বোনের হক দিচ্ছেন কিনা, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতেছেন কিনা, যদি করে থাকেন তখন বুঝতে হবে যে কি আপনার তাকওয়ার মধ্যে সমস্যা আছে। বুঝতে পেরেছেন? তারপরে মৃত্যুর ভয় আপনার মধ্যে আছে কিনা, আপনি দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করতেছেন যে মৃত্যু আপনার মানে যে আপনি যে একদিন মারা যাবেন এটা আপনার চিন্তাই আসে না। যদি এরকম হয়, আপনি যদি এটা বুঝতে পারেন যে ভাই আমার কি মানে মরবো, যে আমার এরকম কি চিন্তাই আসে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার তাকওয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলাকে ভয় করেন না, আপনার তাকওয়ার মধ্যে কি আছে, সমস্যা আছে। তবে তাকওয়া কিভাবে বাড়াবেন এটা আমি বলবো। তারপর আপনি যখন নেক আমলের ব্যাপার যখন চলে আসে, যে আপনি এই যে নেক আমলটা করতেছেন, আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন নাকি মানুষকে দেখানোর জন্য করতেছেন, আপনি এটা যাচাইয়ের মাধ্যমে বুঝতে, মানে এটা যখন যাচাই করবেন তখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে আসলে তাকওয়া আছে কিনা, তাকওয়া কতটুকু আছে, এটা আপনি বুঝতে পারবেন। আপনি যখন সালাত পড়েন, যখন আল্লাহ তাআলার বরত্বের কথা শুনেন, যখন জান্নাত জাহান্নাম এগুলোর কথা শুনেন, আপনার চোখ থেকে অশ্রু পড়ে কিনা আপনি একটু খেয়াল করবেন। যখন মুনাজাত ধরেন,
যখন কি মুনাজাত ধরেন, মুনাজাতে আপনার চোখ থেকে পানি আসে কিনা, নাকি আপনার অন্তরটা কঠিন হয়ে গেছে? যদি আপনি দেখেন আপনার চোখ থেকে কি পানি পড়ে না, জান্নাত জাহান্নাম কবর ভয় এগুলোর যখন আযাবের কথা যখন আপনি শুনেন আপনার চোখ থেকে অশ্রু পড়ে না, তখন আপনি বুঝবেন আপনার অন্তরটা কি পাথর হয়ে গেছে, আপনার মধ্যে কি তাকওয়ার কমতি রয়ে গেছে। এটা হচ্ছে কি, এই সকল প্রশ্নগুলো যখন আপনি করবেন, এই সকল হালাল হারাম সম্পর্কে, দিন দুনিয়া সম্পর্কে, তারপরে ইবাদতের সময় খেয়াল করবেন যে আপনার চোখ থেকে পানি পড়তেছে কিনা, যে আপনি ইবাদতে কতটুকু আপনার মনোযোগ আছে কি নাই, আপনি এই সকল বিষয়গুলো যাচাইয়ের মাধ্যমে আপনি আপনার তাকওয়াটা কি করতে পারবেন, পরিমাপ করতে পারবেন। এবার আমরা আসি যে তাকওয়ার কয়েকটা উদাহরণ দিই, যে যারা সাহাবীদের মধ্যে, যে আপনি দেখেন তাকওয়ার জন্য তাকওয়ার সবচেয়ে মানে যারা উদাহরণ করে গেছেন তারা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। তারা কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন, যে এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে আসলেন, এসে উনাকে একটা জিনিস দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেয়ে ফেললেন। বুঝতে পেরেছেন? এটা কি করছেন? খেয়ে ফেলছেন। খেয়ে ফেলার পরে ওই ব্যক্তি বলতেছে যে অমুক জুয়াতে আমি জিতার কারণে এই টাকাটা পাইছি, এই টাকা দিয়ে আপনার জন্য এটা কিনে আপনাকে দিছি, এখন আপনি খেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা দেখলেন যে এটা কি হারামের টাকা দিয়ে উনি খাইলেন, উনি সাথে সাথে কোনো ধরনের বিলম্ব না করে আঙ্গুলটা কি মুখে দিয়ে উনি ভূমি করে ওই খাবারটা কি করলেন, বের করে দিলেন। এটাই হচ্ছে কি তাকওয়া। যে কেউ দেখতেছে না দেখতেছে, এটাও তো বলতে পারতেন যে একটু খাবার এটাতে কি হয়, এটা তো আমি ইচ্ছা করি খাইনি, আমি খাই ফেলছি, আচ্ছা থাক না, একটুও কি করে নাই, বিলম্ব করে নাই, যে একটুও থাকতে পারবে না, এক দানা পরিমাণ হারাম খাদ্য আমার কি পেটে থাকতে পারবে না। এটাই হচ্ছে কি তাকওয়া। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, উনার তো তাকওয়ার তো অনেক উদাহরণ আছে, আমি একটা বলতেছি, এটা আপনারা জানেন যে উনার একটা অভ্যাস ছিল রাত্রে কি অলিতে গলিতে হাঁটার একটা অভ্যাস ছিল, যে মানুষের খোঁজ খবর নেওয়ার। তো উনি যখন দেখলেন যে একজন মহিলা তিনি কি করতেছেন, একটা বাচ্চাকে নিয়ে ওই হাঁড়ি টকবক করতেছে, আর উনি এটা নিয়ে কি করতেছেন, বসে আছেন। তো উনি যখন জিজ্ঞেস করলেন, বলতেছে কি আমি বাচ্চাকে ঘুমানোর জন্য, যে বাচ্চা যাতে বুঝতে পারে যে কি আমি কিছু রান্না করতেছি, এটা বুঝানোর জন্য কি আমি এরকম করতেছি, বাচ্চা কি করতেছে, ঘুমাইতেছে, আবার ঘুম থেকে উঠতেছে, আবার কিরকম কি ঘুমাই যাইতেছে। তো তিনি যখন এটা দেখলেন, উনার চোখ দিয়ে কি পানি পড়ে গেছে। উনি সাথে সাথে উনার কি মানে যে গুদাম আছে ওইখানে গেলেন, গিয়ে বলতেছে যে কি এই আটার বস্তাটা আমার কি পিঠে তুলে দাও। কোষাধ্যক্ষ যে ছিল সে বলতেছে এটা আমি নিব, এখানে কর্মচারী হচ্ছে আমি। কিন্তু আমিরুল মুমিনিন তখন খলিফা ছিলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি তখন কি ছিলেন, সাধারণ কোনো জনগণ ছিলেন না, উনি তখন খলিফা ছিলেন। ইনি বলতেছে যে কি এই আটার যে বস্তাটা আছে এটা কি আমার পিঠে তুলে দাও। তিনি বলতেছে এটা আমার পিঠে, কোনো সমস্যা নাই, আমি এটা নিয়ে যাব। তিনি বলতেছে যে কিয়ামতের দিন কি তুমি আমার গুনাহের বোঝা বহন করবে কিনা বলো, তুমি যদি এটা বলতে পারো যে তুমি আমার গুনাহের বোঝা বহন করবে তাহলে আমি দিব। তিনি বলতেছেন আমি তো আপনার গুনার বোঝা বহন করতে পারবো। তিনি বলতেছেন তাহলে আমাকে আমার পিঠে উঠাই দাও। তো উনি কোনো উপায় না পেয়ে তিনি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার পিঠে উঠাই দিলেন। এটা হচ্ছে কিসের কারণে ভাই? তাকওয়ার কারণে। এটা যদি আল্লাহর ভয় না থাকে তাহলে এটা কি করা, এই মানে এই কাজ করে কি করা সম্ভব হবে না। তারপরে একজন মহিলা যে ব্যভিচার করছে, যে খারাপ কাজ করছে, যে অশ্লীল কর্ম করছে, করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে বলতেছে কি আমি এরকম ব্যভিচার করছি, ব্যভিচার করার পর আমার গর্ভে সন্তান চলে এসেছে, তা আপনি আমাকে রজম করুন। আপনি আমারে কি করেন, রজম করুন। রজম মানে বুঝেন যে মাটিতে অর্ধেক পরিমাণ গর্ত করে পুঁতে ওইখানে কি করবে, পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করে আস্তে আস্তে তাকে তিলে তিলে মারা, কষ্ট দিয়ে দিয়ে মারা, যাতে যারা দেখতেছে এরা কি করে, এখান থেকে শিক্ষা অর্জন করে, যাতে মানুষ যাতে সমাজের মধ্যে আর ব্যভিচারী কর্মকাণ্ড না করে। তো এই মহিলা জানে যে ব্যভিচারের শাস্তি কিরকম ভাবে দেওয়া হয়, বিবাহিত মহিলা যে ব্যভিচারীর শাস্তি কিরকম দেওয়া হয়, উনি এটা জানার পরও তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি বলেন যে আপনি আমাকে রজম করুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ওই মহিলা হচ্ছে কি গর্ভবতী, তারপরে যখন ওই সন্তান প্রসব করছে, তারপরে কি করছেন, দুধ পান করাইছে, তারপর উনার কাছে আসছে, উনি কি করছেন, রজম করছে। তো এখানে যখন রজম করা অবস্থায় ওই মাঠের মধ্যে কে ছিলেন, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তো ওই মহিলাকে পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলার এক ফোঁটা রক্ত কি একটু রক্ত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের উপর এসে পড়ে। তো তিনি তাকে লানত করতেছে, খালিদ ইবনুল ওয়ালিদ ওই মহিলাকে কি করছে, লানত করছে যে তোমার মতো নিকৃষ্ট মানুষের রক্ত কি আমার গায়ে পড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে বলতেছে যে খালিদ তাকে কি করিও না, তিরস্কার করিও না, তাকে গজব দিও না, তাকে লানত করিও না, কারণ এই মহিলা আল্লাহ তাআলার দরবারে এমন ভাবে তওবা করছে, এটা যদি কি মদিনাতে যদি এটা মানুষের মধ্যে যদি মানে বন্টন করে দেওয়া হয়, এটা মানুষের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, যে আল্লাহ তাআলার কাছে এরকম তওবা করছে। তো এটা কি ভাই তাকওয়া ছাড়া কি সম্ভব কিনা? তাকওয়া ছাড়া সম্ভব না। যে বলতে যে আমি ব্যভিচার করছি বা আমার অমুক, আমি তো বিবাহিত, আমার স্বামীর ঘরে,
এই সন্তান আমার স্বামীর ঘরে, উনি তো এটা বলতে পারতেন। তারপরে কি করেন নাই, নিজেকে কি করেন নাই, ক্ষমা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে আপনি আমাকে রজম করুন, রজমের শাস্তি দেন। যেহেতু সময় সংক্ষেপ, আমি এখানে আর কিছু পয়েন্ট বলবো যে আপনি এখন তাকওয়া আপনি কিভাবে বাড়াবেন, যে তাকওয়া আপনি কিভাবে বাড়াবেন। ভাই এটা বাড়ানোর দরকার আছে কিনা? তাকওয়া আপনি কখন বুঝবেন যে আপনার তাকওয়া বা আপনার ঈমান বাড়ছে? আপনি যখন নেক আমল করার জন্য আগ্রহ থাকবে, গুনাহের কাছ থেকে আপনি যখন যত বেশি বিরত থাকতে পারবেন, তখন আপনি বুঝবেন কি আপনার তাকওয়া তত বেশি। যে তাকওয়া বাড়ানোর কিছু আমল আছে, যেমন এক নম্বর প্রথম যে আমলটা করতে হবে সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা সালাত গুলো আমনে দেন নাই, আপনি যত বেশি সালাত আদায় করবেন, বিশেষ করে ফরজ সালাত গুলা, অন্ততপক্ষে কি 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত গুলা যে ব্যক্তি আদায় করবে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কি তার যে আল্লাহর প্রতি যে ভয় আছে এটা কি দিন দিন বাড়বে ইনশাআল্লাহ। এটা হচ্ছে কি 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে প্রতিদিন অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করা। অর্থ বুঝে কি করা? কোরআন তেলাওয়াত করা। আমরা তো কোরআন তেলাওয়াতে করি না, অর্থ বুঝা তো অনেক পরের কথা। আপনি যখন অর্থ বুঝে কোরআন তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ আপনার কি তাকওয়া বৃদ্ধি পাবে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে রাতে যখন 2/3 যখন অতিবাহিত হয়ে যায়, তখন চেষ্টা করবেন অন্ততপক্ষে 2 রাকাত করে কি করবেন? সালাত আদায় করবেন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে কয় রাকাত পড়বেন? 2 রাকাত। আপনি অভ্যাসটা আস্তে আস্তে গড়েন, সপ্তাহের মধ্যে অন্ততপক্ষে এখন শুরু করেন যে আমি সপ্তাহের মধ্যে একদিন পড়বো। যদি কারো এরকম অভ্যাস না থাকে, আপনি এটা নিয়ত করেন যে আমি সপ্তাহের মধ্যে অন্ততপক্ষে কি 1 রাত এরকম পড়বো ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ তারপরে যখন 1 মাস 2 মাস যাবে, আপনি এটা এক সপ্তাহ করে করেন। যখন 1-2 মাস চলে যাবে, আপনি আবার বলেন যে আমি সপ্তাহের মধ্যে 2 দিন করব, সপ্তাহের মধ্যে 3 দিন করব, এভাবে আস্তে আস্তে বাড়ান। দেখবেন যখন বছর শেষ হয়ে যাবে, আপনার তাহাজ্জুদ মিস করতে, যেভাবে ফরজ সালাত মিস করলে মানুষের কষ্ট হয়, আপনার তাহাজ্জুদ ছুটে গেলে আপনার কষ্ট হবে। আপনি লিখিত নেন আমার কাছ থেকে, আপনার মানে দিন ভালোভাবে কাটবে না। যদিও আপনি ফরজ সালাত আদায় করতেছেন, আপনার মানে মনে শান্তি থাকবে না। বুঝতে পারছেন? তো এরকম তাহাজ্জুদ সালাত আস্তে আস্তে পড়ার চেষ্টা করুন। 3 নাম্বার। 4 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে যে প্রতিনিয়ত যে মাসনুন দোয়া আছে বা জিকির আজগার গুলো আছে, আপনি আপনার সাধ্য অনুযায়ী জিকির আজগার করার চেষ্টা করুন। যেমন মসজিদে প্রবেশের দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, আছে না? বাথরুমে প্রবেশের দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, তারপরে বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে, প্রবেশের দোয়া আছে কি নাই? আছে। তারপরে সালাতের শেষে কি দোয়া আছে, সকাল সন্ধ্যার দোয়া আছে। আপনি এগুলো পড়ার অভ্যাস করুন ইনশাআল্লাহ। দেখবেন ইনশাআল্লাহ আপনার তাকওয়া কি বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা এই আমলগুলো আপনি দেয় নাই, এগুলো আপনার কি ঈমান যাতে বৃদ্ধি পায়, আপনি যেন সবসময় আল্লাহ তাআলার সাথে কানেক্টেড থাকেন, এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এটা হচ্ছে কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 5 নাম্বার যেটা সেটা হচ্ছে যে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করেন। এটা কিরকম? মনে করেন আপনি গুনাহ করেন কি, আমাদের যুবকরা তো মাশাআল্লাহ অনেক ভালো, গুনাহ খুব কম করে। কিছু কমন গুনাহ আছে, যেমন কি বেশিরভাগ গুনাহ করে কি মুভি দেখে, হ্যাঁ ছবি দেখে। তো আপনার যদি এরকম মনে করেন, এক একজন তো এক এক রকম, মনে করেন কেউ মুভি দেখে না, অনেক মানুষ আছে যারা মুভি দেখে, তাদের এই গুনাহ নাই মাশাআল্লাহ। অনেক মানুষ যারা ছবি দেখে, তাদের এই নেশাটা আছে। এখন আপনি চিন্তা করেন যে আপনি কি সপ্তাহে একটা দেখেন, নাকি মাসে একটা দেখেন, নাকি প্রতিদিন দেখেন? আপনি যদি প্রতিদিন দেখেন, চেষ্টা করেন এটা সপ্তাহে কমিয়ে আনার জন্য, যে আমি সপ্তাহে একটা দেখবো। আমি আপনাকে গুনাহ করার জন্য বলতেছি না, আপনি যদি ত্যাগ করেন মাশাআল্লাহ ভালো, তবে গুনার কাজগুলো আস্তে আস্তে যদি আপনি ত্যাগ করতে পারেন, এটার প্রভাবটা স্থায়ী হয়। বুঝতে পারছেন? মানুষ যখন হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এটার প্রভাব এরকম কি পড়ে না, আবার হঠাৎ করে আবার কি খারাপ কাজেও চলে যেতে পারে। কিন্তু যখন মানুষ আস্তে আস্তে পরিবর্তন হয়, এটার প্রভাবটা কি স্থায়ী হয়। এই জন্য চেষ্টা করবেন যে আপনি আপনার অবস্থান ভালো জানেন, যে আপনি প্রতিদিন কয়টা মুভি দেখেন, বা আপনি প্রতি সপ্তাহে কয়টা দেখেন। আপনি গুনার পরিমাণটা কমিয়ে আনেন। বা আপনার যদি সিগারেট খাওয়ার অভ্যাস থাকে, গুনাহ থাকে, আপনি সিগারেট খাওয়াটা আস্তে আস্তে কমিয়ে দেন। আমাদের তো মানুষদের আজকে যুবকদের, এই যে ওই দিন দেখলাম যে 13-14 বছরের একটা বাচ্চা, 13-14 বছরের একটা বাচ্চা কি করতেছে? সিগারেট খেতেছে প্রকাশ্যভাবে। যেখানে আমাদের বড় ভাইরা আমরা দেখছি, আমাদের চাচারা জেঠারা, উনারা এখনো সিগারেট এগুলা খাইলে কি মা বাবার সামনে খায় না, আড়ালে আবডালে কি কোথায় লুকাই খায়, মা বাবার সামনে তো কখনো না। আর এখানে কি বাবার সামনে কি সিগারেট খাইতেছে ছেলে, বাবাও কিছু মনে করতেছে না। তো বাবা চিন্তা করে আমিও খাই, আমার ছেলেও খাই, এটা এখন একটা ট্র্যাডিশন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো এরকম যদি কারো যদি অভ্যাস থাকে, আপনি আস্তে আস্তে কি করেন? কমিয়ে আনেন। এই অভ্যাসটা কি করেন? কমিয়ে আনেন। তো এইভাবে আপনি কি গুনাহের কাজটা আস্তে আস্তে যখন আপনি যত বেশি কম করবেন, আপনার তাকওয়া তত বেশি বাড়বে। গুনাহের কারণে তাকওয়া কি মানুষের কমে যায়, আল্লাহর ভয়টা মানুষের মধ্যে কি আস্তে আস্তে উঠে যায় আল্লাহর মানুষের অন্তর থেকে। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার যেটা সেটা হচ্ছে আত্মসমালোচনা করা। মানে আপনি রাত্রে যখন শুইতে যাবেন, আপনি চিন্তা করবেন যে আরে আমি আজকে কি কি গুনাহ করছি, আরে যে এই গুনাহগুলো যে করছি আমি কি তওবা করছি কিনা। অন্ততপক্ষে রাত্রে শোয়ার আগে কি করবেন? একবার তওবা করে নেবেন। তওবা কিভাবে করেন আমি একবার বলছিলাম, যখন তওবা ইস্তেগফার যখন আলোচনা করছিলাম, যে আপনি প্রথমে যে গুনাহটা করছেন, এটাকে স্বীকার করতে হবে যে আপনি গুনাহ করছেন।
এই গুনাহের প্রতি তারপরে লজ্জা থাকতে হবে, লজ্জিত হইতে হবে। তারপরে কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে যেন এই গুনাহ না হয়, ভবিষ্যতে যেন এই গুনাহ না হয় এজন্য দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে। আর মানুষের হক সম্পর্কিত যদি হয় তাহলে সেটা দিয়ে দিতে হবে। যদি এই 3-4টা যদি শর্ত থাকে তাহলে আপনার তওবা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। বুঝতে পেরেছেন? তো 6 নম্বর কি? আত্মসমালোচনা করা এবং তওবা করা। 7 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন। এই ধারণা যে যত বেশি করতে পারবে দিনের মধ্যে, যে যত বেশি করবে তার গুনাহের পরিমাণ তত বেশি কমবে, তার তাকওয়া বাড়বে। যে আপনি যখন এটা মনে করতেছেন আল্লাহ আমাকে দেখতেছে, একটু চিন্তা করেন না। আমি আজকে বললাম যে ভাই আপনি যেটাই করতেছেন না কেন, বাংলাদেশের সেনাবাহিনী আপনারা দেখতেছে, সর্বাত্মক কি তাদের পর্যবেক্ষণে আপনি আছেন। আপনার কি মনে হয় আপনি কি কোনো খারাপ কাজ করতে পারেন? আপনি জীবন আপনি 1 মাসে কেন, সারা বছর আপনি কোনো খারাপ কাজ করেন, যে সেনাবাহিনী দেখতেছে, কোন সময় জানি আসি কি করে উড়াই দেয় আমারে। তো আপনি এটা চিন্তা করতেছেন যিনি কি সারা কায়নাতের মালিক, তিনি আপনাকে দেখতেছেন যে আপনার এই গুনাহগুলো কিয়ামতের দিন ফাঁস করে দিবেন আল্লাহ তাআলা। ইচ্ছা করলে গোপন রাখবেন, ইচ্ছা করলে ফাঁস করে দিবেন। যে এত কোটি কোটি মানুষের সামনে আল্লাহ মাফ করুক, যে আপনার এই গুনাহগুলো ফাঁস হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন কতটা লজ্জা, কতটা অপদস্থ, কতটা লাঞ্ছনার শিকার হতে হবে আপনাকে। তো এই জন্য যখনই যত বেশি আপনি এই ধারণাটা বারবার রিমাইন্ড করতে থাকবেন যে কি আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, সালাত করতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন, তারপর ব্যবসা বাণিজ্য করতেছেন আল্লাহ আমাকে দেখতেছেন, মোবাইল টিপতেছেন, ওই সময় যদি এই ধারণা করেন আল্লাহ আমাকে দেখতেছেন, আমার মনে হয় না যে আপনি কখনো কোনো মুভি ডাউনলোড করতে পারেন, কখনো কোনো অশ্লীল কোনো সাইডে কি করতে পারেন, বিচরণ করতে পারেন। এটা আমার অন্তত পক্ষে মনে হয় না। এটা যদিও হয়, আপনি যখন এটা নবায়ন করতেই থাকবেন তখন কি এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখবেন ইনশাআল্লাহ। আপনি পরীক্ষা করেন আজকে থেকে, এটা রেজাল্ট পাবেন। তারপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মৃত্যুকে স্মরণ করা, কবরকে স্মরণ করা। যে ভাই আজকে আমি যদি মারা যাই, আপনি মারা যাই, দেখেন একটু চিন্তা করে দেখেন যে আমার যে পোশাকটা আছে, আমার আজকে যে পোশাকটা আছে, দামি পোশাকটা, যেটা আমি কি অত্যন্ত শখের মনে করে কিনছি, প্রথমে এই পোশাকটা কি করবে? খুলে ফেলবে। তাদের পছন্দ মতো একটা সাদা পোশাক আমাকে পরাই দিবে। আমার স্টাইল না, আমার পছন্দ অনুযায়ী যে আমি পোশাকটা পরবো, যে আমার মনে হয় সাদা পোশাকটাকে একটু যদি ড্রয়িং করে, একটু সেলাই টেলাই করে, সুন্দর করে যদি একটু কারুকার্য করে যদি পরাইতেন তাহলে মনে ভালো হইতো। না ভাই, কোনো কারুকার্য না, একদম প্লেন একটা পোশাক পরাই। আপনি আবার বাদশাহ হন আর ফকির হন, দেখার বিষয় না। প্লেন একটা পোশাক পরে আপনাকে একটু যদি এগুলো চিন্তা করেন, দেখবেন আমার মনে হয় না আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হইতে পারে। আপনি যত বেশি এগুলো চিন্তা করবেন মৃত্যুর কথা, যে আপনি মৃত্যু এমন একজন ফেরেশতা আসে আপনার জান কবজ করবেন, যার ভয়াবহর কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, যে মানুষ যখন তাকে দেখবে তার চোখটা বিস্ফোরণ ঘটবে। প্রথম দেখাতে যে ফাসিক, যে ফাজের, যে কাফের, দেখার সাথে সাথে তার চোখ উল্টে যাবে। সেই হাদিসের কথা। সে যখন আমার রূহ যখন কবজ করবে, সে কাঁচি দিয়ে টেনে টেনে, সহি হাদিসের কথা, যে কাঁচি দিয়ে টেনে টেনে আপনার রূহগুলোকে, ফাজেরের রূহগুলোকে টেনে টেনে বের করে। কারণ ফাসিক যারা পাপাচারী, এদের রূহগুলো শরীরের বিভিন্ন জায়গায় লুকায়, কি করে, লুকানোর জন্য জায়গা খোঁজে। তখন ফেরেশতারা কি করে? টেনে টেনে কাঁচি দিয়ে, কষ্ট দিয়ে তার রূহগুলো বের করে, তার রূহটা বের করে। তো যখন আপনি এগুলা চিন্তা করবেন যে হাসরের ময়দান আপনাকে কি করবেন, আপনার কিছুই থাকবে না, শুধু আমল থাকবে। আল্লাহু আকবার। তো যত বেশি মৃত্যু, কবর, হাসরের কথা, আখিরাতের কথা যত বেশি চিন্তা করবেন, আপনার তাকওয়া তত বেশি বৃদ্ধি পাবে। তো এইগুলো হচ্ছে মোটামুটি এই 7-8টা বিষয় যদি আপনি খেয়াল করেন, দেখবেন আপনার গুনাহের পরিমাণ অনেক কমে যাবে, তাকওয়া বেড়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এই তাকওয়ার কি ফজিলত রয়েছে? যে প্রথম হচ্ছে যারা মুত্তাকি, যারা তাকওয়াশীল মানুষ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিনদের ভালোবাসে। 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে যে মানুষ আজকে যে অন্যায় অপকর্ম করে, এটা কেন করে? অনেক মানুষ দেখা গেছে ভালো এবং মন্দ বুঝতে পারে না। তো যারা মুত্তাকি, সঠিক, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক এবং বেঠিক এটার জ্ঞান দান করবে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তিনি তোমাদের জন্য ফুরকান সৃষ্টি করে দিবেন। ফুরকান কি? সত্য এবং মিথ্যা পার্থক্য করার বিষয়। বুঝতে পেরেছেন? আপনি সত্য মিথ্যা, সমাজের মধ্যে মানুষ তো অন্যায় অপকর্ম করে, আপনি এখান থেকে কোনটা সত্য কোনটা ভালো, আপনি সেটা আল্লাহ তাআলা সেটা আপনাকে জ্ঞান দিবেন। কোনটা খারাপ, কোন কাজটা ফিতনাযুক্ত, সেটার জ্ঞান আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। আর বর্তমানে তো এটা অনেক বেশি দরকার, কারণ আমরা এমন ফিতনাপূর্ণ সমাজে বসবাস করি যে দাঁড়িয়ালা মানুষকে দেখে বুঝার উপায় নেই যে সে কি আসলে প্রকৃত মুসলিম কিনা, প্রকৃত আলেম কিনা। আমি মানুষকে দেখে এটা বুঝার কোনো উপায় নেই যে মানুষ কি প্রকৃত কোরআন সুন্নাহর আলেম কিনা, কোরআন সুন্নাহর জ্ঞান আছে কিনা, তাকওয়া আছে কিনা, এটা বুঝার উপায় নেই। কিন্তু যদি আপনি মুত্তাকিন হন, আপনি যদি তাকওয়াশীল মানুষ হন, আপনি কি করবেন? তাকে বুঝতে পারবেন।
তারপরে 3 নম্বর যে ফজিলত সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার রিজিকের যত পেরেশানি আসে সেগুলো আল্লাহ তাআলা দূর করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে বের হওয়ার পথ বাতলে দেন বা পথ তৈরি করে দেন। তারপরে ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে তাকে রিজিকের ফয়সালা করে দেন যেটার ব্যাপারে সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। এজন্য কি আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন আপনার রিজিকের, আজকে তো আমরা সবচেয়ে বেশি কি নিয়ে পেরেশানি থাকি ভাই? রিজিক নিয়ে, যে চাকরি বাকরি এগুলা নিয়ে, খাওয়া দাওয়া, হ্যাঁ এগুলা নিয়ে, ওয়াইফ, তারপর হচ্ছে কি স্বাস্থ্য, এগুলা নিয়ে আমরা সবচেয়ে বেশি কি দুশ্চিন্তায় থাকি। তো আল্লাহ তাআলা আপনি যদি মুত্তাকিন হন আল্লাহ তাআলা আপনার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। তারপরে 4 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে আপনার অর্থ সম্পদ, সময়, সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু, যে ওই জনপদের মানুষরা যদি তারা ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং আল্লাহ তাআলাকে ভয় করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা তাহলে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ তাআলা সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিতেন। শুধু কি করলে? ঈমান আনলে এবং তাকওয়া অবলম্বন করলে। তো আপনার অর্থ সম্পদ সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই যে আমাদের আজকে সময়ের মধ্যে বরকত নাই, অর্থ সম্পদের মধ্যে বরকত নাই, ছেলে সন্তানের মধ্যে বরকত নাই, কোনো কিছুর মধ্যে আমরা বরকত খুঁজে পাই না। এটা কারণ কি? আল্লাহ তাআলার ভয় নাই এই জন্য। তারপরে 5 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে যারা এই যে এই পবিত্র কোরআন, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনের মাধ্যমে সবাই উপকার পাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল করছে কেন? উপকার পাওয়ার জন্য না, হেদায়েত পাওয়ার জন্য না। এই পবিত্র কোরআন শুধুমাত্র তাদেরকে হেদায়েত দেবে যারা মুত্তাকি। আমরা জানি সূরা বাকারার প্রথম যে আয়াত, যে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এই এমন একটা কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ নাই। তবে এই কিতাব দ্বারা কারা হেদায়েত পাবে? যারা মুত্তাকিন। মুত্তাকিন ছাড়া এই কিতাবের মর্মার্থ, এই কিতাব দ্বারা হিদায়াত পাবে না মানুষ। এজন্য আপনি যত বেশি মুত্তাকিন হবে, আল্লাহ তাআলাকে ভয় করবেন, এই কোরআন আপনি তত বেশি বুঝতে পারবেন, এই কোরআন আপনাকে তত বেশি হিদায়াতের পথে নিয়ে যাবে। তারপরে 6 নম্বর ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন সব জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো বিপদে আল্লাহ তাআলা কি আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সাথে আছে যারা কি মুত্তাকিন। আল্লাহ তাআলা তাদের সাথে আছে, তাদের সাথে আছে মানে কি? সাহায্যের দিক দিয়ে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন, তাদেরকে সাহায্য করবেন। তারপর হচ্ছে আল্লাহ তাআলা আপনার যে কোনো কাজ আপনি হাতে নেন না কেন, আপনি যদি মুত্তাকিন হন আল্লাহ তাআলা আপনার কাজটা কি করে দিবেন? সহজ করে দিবেন। আপনি যে কোনো কিছু, আপনি যে কোনো কাজ করেন, আপনি মনে করেন দোকান একটা নিবেন, তারপর ব্যবসা করবেন, অমুক জায়গায় জমি নিবেন, জায়গা নবীর, তারপরে কি মনে করেন বাইক কিনবেন, হুন্ডা কিনবেন, তারপরে কি গাড়ি কিনবেন, যে কোনো কাজ, বিয়ে করতে যাবেন, তারপর যে কোনো কাজ আপনার কি করে দিবেন? সহজ করে দিবেন। মানুষ তো অনেক কাজ কি কেউ কেউ সহজে পেয়ে যায়, কেউ কেউ কি অনেক কঠিন সংগ্রাম করতে হয়। তো যারা মুত্তাকিন আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাদের জন্য সকল কাজ কি করে দিবেন? সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য সমস্ত কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তারপরে 7 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানির ভিতরে থাকি সেটা হচ্ছে কি? গুনাহ। তো যারা মুত্তাকি আল্লাহ তাআলা তাদের কি করে দিবেন? গুনাহ দূর করে দিবেন। যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতি ওয়া ইউআযিম লাহু আজরা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলা তার গুনাহগুলো দূর করে দিবেন এবং তাকে কিয়ামতের দিন মহান প্রতিদান দিবেন। এটা হচ্ছে 8 নম্বর। 9 নম্বর যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে কূটকৌশল করে না মুসলমানকে ধ্বংস করার জন্য, সেটারও সমাধান হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, হে মুসলমানেরা, হে মুমিনরা, তোমাদের যখন কোনো কল্যাণ হয়, এই কাফের মুশরিকরা তাদেরকে কষ্ট দেয়, তাসুহুম, তারা কষ্ট পায়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, আর মুসলমানরা তোমাদের যখন কোনো মানে খারাপ সময় আসে, তোমাদের যখন কোনো কিছু কষ্ট দেয়, তখন কাফের মুশরিকরা সবচেয়ে বেশি খুশি হয়। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তুসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ, যদি তোমরা সবর করো এবং তাকওয়া অবলম্বন করো তাহলে তাদের কোনো ধরনের কূটকৌশল তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য তাকওয়াশীল হওয়ার দরকার আছে কি নাই ভাই? কাফের মুশরিকদের এই যে আল্লাহ তাআলা বলেন যে কি করো, তুমি অস্ত্র উত্তোলন করো, অবশ্যই সেটা করতে হবে, সেটা পর্যায়ক্রমে। কিন্তু আমরা যদি মানে সবর করি এবং তাকওয়া অবলম্বন করি প্রাথমিক পর্যায়ে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কাফেরদের যত ধরনের কূটকৌশল আছে সেগুলো থেকে আমাদেরকে মুক্তি দিবেন। তারপর সর্বশেষ যে ফজিলতের কথা বলবো সেটা হচ্ছে যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? জান্নাত তৈরি করে দিয়েছেন। সর্বপ্রথম যারা মানে জান্নাতে প্রবেশ করবে তারা কি? তারা হচ্ছে মুত্তাকিন, যারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করছেন, যারা জান্নাতের উচ্চ মাকাম পাবে, যেটার মানে উচ্চতা হচ্ছে কি, যেটার সীমানা হচ্ছে আসমান জমিনের থেকেও কি বেশি। যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, এই যে এমন জান্নাত তাদের জন্য তৈরি করা হয়েছে যেটার ব্যাপ্তি, যেটার প্রশস্ততা কি আসমান জমিনের থেকেও বেশি। যারা মুত্তাকিন তাদের জন্য তৈরি করে রাখা হয়েছে।
তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুক। দেখেন ভাই, তাকওয়া যদি সমাজে যদি না থাকে, ওই সমাজটা কখনোই দুর্নীতিমুক্ত হইতে পারে না। ওই সমাজের থেকে আপনি কখনোই সুদকে আপনি কখনোই নির্মূল করতে পারবেন না যদি মানুষের মধ্যে তাকওয়া না থাকে। ওই সমাজ থেকে ব্যভিচার নামক যে আবর্জনা আছে, এটা আপনি কখনো কি করতে পারবেন না, দূর করতে পারবেন না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামক যে কালচার আছে, এটা যদি মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে, এটা মানুষ এমনি এমনি করবে। যে কোনো গুনাহের কাজ, এটার একমাত্র সলিউশন সেটা হচ্ছে কি তাকওয়া। আমরা যত বেশি আল্লাহ তাআলাকে ভয় করব, আল্লাহ তাআলা তত বেশি সমাজ থেকে, দেশ থেকে, রাষ্ট্র থেকে, সারা পৃথিবী থেকে অন্যায় অপকর্মগুলো তত বেশি কি হ্রাস পাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করুক।